জানো তো, কথায় আছে না, কাহারও সমান দিন নাহি যায়। তো সত্যিও তাই, কার যে কোন দিন কী লেখা আছে কপালে সেটা কিন্তু কেউই বুঝতে পারে না। তো আগে চলো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদমও ভালো নেই। তো কেন ভালো নেই, তো তোমাদেরকে সব গল্পই করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বুধবারের। আর মানে বৃহস্পতিবারে আমি ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা উঠে রোজকারের মতো আমি রান্নার কাজটা মানে করে নিই। তো জানোই তো, সকালে আদির বাবা যায় কাজে, তো খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। তার জন্য সকালবেলা উঠে আমার প্রথম কাজ হলো রান্না করা। তো তার জন্য আমি রাতে সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই, যাতে সকালবেলা উঠেই রান্নাটা আগে বসাতে পারি। আর প্রত্যেক দিনের মতো রান্নাটা আমি বসিয়ে নিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে আর সবজি কেটে নিয়েছি। আজকের না কুমড়ো আলু দিয়ে একটু পাতি কাঁকড়া রান্না করব। তো পাতি কাঁকড়া অনেক দিনই খাওয়া হয় না, তো এখানে খুব একটা পাওয়াও যায় না। হঠাৎ করে আদির বাবা বাজারে পেয়েছে, তাই নিয়ে এসছে। তো তাই আজকের মানে কুমড়ো দিয়ে রান্না করলাম। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর আমি এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাস মানে মুছে তারপরে বাসন কটা মেজে নেব। আদি এখনও ঘুমের থেকে ওঠেনি, ও শুয়ে আছে। তো শুয়ে মানে ওকে আর ডাকলাম না। আমি দেখছি আমার সকালে হাতের কাজগুলো করে নিই, তারপরে ডাকবো। আর জানো তো, আমি না রোজ গ্যাসটা সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি। তো গ্যাসটা মানে স্কচব্রাইট দিয়ে আর সাবান দিয়ে মাজলে পুরো নূতনের মতো চকচক করে, আর তেল চিটচিট যে ভাবটা না, সেটা আর একদম থাকে না। তো গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে দেখো মানে বসে পড়েছি বাসন মাজতে। তো বাসন রাতে কিছুটা মেজে রেখেছিলাম, তার জন্য বাসন অল্প কটাই বেরিয়েছে। তো এই যে দেখো, এই যে কটা রান্না করলাম সে কটাই বাসন বেরিয়েছে, তো সেগুলোই মেজে নিচ্ছিলাম। আমার সকাল থেকে মাথাটা এত ঘুরছে, তো জানি না প্রেশার লো হয়ে গেছে না সুগারটা হাই হয়ে গেল। আমার তো সুগার আছে, তো তার জন্য টেনশান করছিলাম খুব। আর একদম মাথা তুলে বসতে পারছিলাম না। তো তবুও কী করবো বলো, একা একই সংসার, আমার কাজ তো আমাকেই করতে হবে। আর আমি না এই কাজ ফেলে রেখে মানে একটু শুতে পারি না। মনে হয় কি কত কাজ করতে হবে, সেই এখন করলেও আমাকে করতে হবে, আর পরে করলেও সেই আমাকেই করতে হবে। তো আমি চেষ্টা করি, আমি একা হাতে তো সমস্ত সব কাজ পরিপাটি করে গুছিয়ে তারপরে একটু বিশ্রাম নিতে। যদি অসুস্থ হয়ে পড়ি, যদি ওই কাজগুলো আমি না করতে পারি, কে করবে বলো তো? আর আদির বাবা অনেকটাই করে দেয়, কিন্তু তবুও বেটা ছেলে মানুষের হাতে মানে পুরোপুরি সব কাজ দেওয়া, সেও তো বাইরে কাজ করে, তারও তো কষ্ট হয়, তাই না? তো সেই জন্য আমি ভাবছিলাম কি মাথাটা ঘুরছে, তো আমি বাসন টাসনগুলো মেজে রেখে তারপরে মানে স্নান টান করে আসবো। তো জানোই তো, ফ্ল্যাটের কাজ, নিজের সংসারের কাজ, একটা বাচ্চা, সব দিক সামলেও একটু নিজের মানে শখ পূরণ করার জন্য বলতে পারো, তো এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে আসা। তো শর্ট মানে তাও ঠিকঠাক করে আমি ভিডিও আপলোড করতে পারি না। তো নূতন চ্যানেলটা খুলেছি, জানি না কতদূর কী করতে পারবো। তো তবুও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার অসাধ্য তো কিছুই নেই। তো এখানে দেখো, আমি বাসনটা মেজে খুব কষ্ট হচ্ছিল, তো ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দিয়ে নিয়ে আমি হচ্ছে গেছিলাম স্নান করতে। আর এই যে দেখো, স্নান করতে গিয়ে আমার কি অবস্থা, আমি না অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম বাথরুমে। তো তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখ মুখটা কেমন ফুলেছে। আর মানে অজ্ঞান হয়ে পড়ে বাথরুমে ওয়ালে লেগেছে। তো কপালটা ওয়ালে গিয়ে লেগেছিলো, তো দেখো কপালের এই জায়গাটা দেখো পুরো কালো হয়ে গেছে, নাকে লেগেছে, চোখের তলা এখানটায় লেগেছে। তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লেগেছে। তো ওখানেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আদি তো মানে ঘরে ছিল তখন। আদি যদি স্কুলে যেত, তো আজ হয়তো আমার ওখানেই মানে পড়ে আমি মরে থাকতাম, কেউ দেখার লোক হতো না। কেননা আদির বাবা তো কাজে গেছে, আর আমি এই সকালে কাজবাজ করে আর মানে বাথরুমে গেছিলাম। তো বলছি না মাথাটা ঘুরছিল, তো মাথাটা ঘুরতে ঘুরতে না আমি হঠাৎ কখন যে মাথা ঘুরে পড়ে গেছি আমি বলতেই পারি না। শুধু আমার কপাল ভালো যে সামনে মানে ট্যাপ কলটা ছিল, কলের উপরে পড়িনি। কলের উপরে পড়লে হয়তো আমার মাথাটা পুরো ফেটেই যেত। তো এই যে দেখো কপালটার কি অবস্থা হয়েছে, আর মানে এত জোরে লেগেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, নাক টাকগুলো ফুলে গেছে, আর ঘাড়টা না বেঁকে গেছিলো একদম।
তো আদি সেই মুহূর্তে মানে ছোটো মানুষ বুদ্ধি করে ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে তো আমার চোখে মুখে দিয়েছে, ঘাটটা একটু তেল মালিশ করে দিয়েছে, তারপরে একটু মানে কম পড়েছে। তো খানিক সময় শুয়েছিলাম বলতে পারো। আদি ওর বাবাকে ফোন করে আবার ডেকেছে ঘরে, ওর বাবা অনেক দূরেই কাজে গেছিলো, তো কাজের থেকে চলে এসছে। তো একা একে সংসার হলে না এই হয় সমস্যা, কোনো রকম মানে সমস্যা মানে যদি অসুবিধায় পড়ো তো কেউ দেখারই লোক হয় না। আমি তো একটা কথাই ভাবছি, তো আমি যে সময় পড়েছি আদির যদি স্কুল খোলা থাকতো তো আদি কিন্তু স্কুলেই থাকতো। তো আমি পড়ে যদি ওখানে মরেও থাকতাম তো কেউই আমাকে দেখার লোক হতো না, শুধু ছেলের স্কুলটা ছুটি বলে আজকের আমি এ যাত্রায় বেঁচে গেলাম। তো দেখো পড়ে গেছি, মাথা ঘুরেছে, কিছু সময় শুয়েছিলাম, তারপরে শুয়ে থাকলে তো আর চলে না, নিজের কাজকর্ম নিজেকে করতে হবে। তো এই যে আমি স্নান টান করে নিয়েছিলাম, নিয়ে আর তারপরে এখনও ঠাকুর ভোগ দেওয়া হয়নি, তো গোপালটাকে তোলাই হয়নি। আদির বাবা তো কাজে গেছিলো, আর আদিকে বলেছিলাম, তো আদি এতটা ভয় পেয়ে গেছে, যেহেতু ছোট মানুষ তো আমাকে ওরকম দেখে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, আর ও খুব ভয় পেয়ে গেছিলো। জানো তো আগে ভাবতাম যে হয়তো আমার জীবনটার কোনো মূল্যই নেই, আমি মরে গেলে হয়তো কারোর কিছু এসে যাবে না, কিন্তু না গো, আজ বুঝলাম যে না, আমার জীবনেরও অনেকটাই মূল্য। তো আমার একটু সমস্যা হয়েছে কি না, আমার আদি কি কান্না করছিল, আর মানে ওকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমি ভাবছি যে কোনো রকম কোনো কিছু হয়ে গেলে আমার ছেলেটা ভীষণ কষ্ট হবে। তো ওর মুখের দিকে তাকিয়ে যেন বাঁচার আশাটা আরও একটু বেড়ে গেল। আমার না অনেক রকম সমস্যা, তো সুগারের মানে সুগার আছে, প্রেশারের সমস্যা, তারপরে তোমার স্পন্ডালাইসিস, মাজা কোমর নিয়ে আমি উঠতে পারি না, নড়তে পারি না, এখন আবার ঘাড়ের সমস্যা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো এভাবেই দিন চলছে, জানি না এভাবে কতদিন চলবে। তো স্নান টান সেরে আর ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে দেখো আমি গোপাল সোনাকে দুপুরের ঠাকুরভোগও দিয়ে নিয়েছি, নিয়ে একটু শুয়েছিলাম, শরীরটা তো ভালো না। তারপরে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, আর আমি না ভিডিও কন্টিনিউ করতে পারছি না গো, চেষ্টা করছি করার, কিন্তু এই নিজের শরীর ভালো না থাকলে মন ভালো লাগে না, কোনো কাজেও ইচ্ছা করে না। তো কি করব বলো, যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, আমার একটু পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার কাল দেখা হচ্ছে।